ছেলে এখন পড়তে গেছে মাকে, তো পুড়িয়ে টুড়িয়ে ডোমকে বলছে নাভিটা দিতে হবে, তা ডোম নাভিটা দিতে যাচ্ছে, গিয়ে দেখছে খুঁজে পাচ্ছে না ছাইয়ের মধ্যে, বলছে কই খুঁজে পাচ্ছি না তো। ছেলেও দেখছে, বলছে হ্যাঁ সত্যি তো। তখন ছেলে আর কী করবো, ওই হাঁড়িটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, দিয়ে ওই স্নান টান করে সাদা বস্ত্র পেয়ে বসে আছে, যে কী হলো সবাই তো পাচ্ছে আমি পেলাম না। বলছে তখন পেছন থেকে একটা কণ্ঠস্বর। তো ছেলে বলছে, হঠাৎ কণ্ঠস্বরটা শুনে যে কী হলো, যে ছেলেকে পেছন থেকে মা বলছে বাবা, যে মায়েদের বৃদ্ধাশ্রমে রেখে আসে ছেলেরা, তাদের নাভি কখনো তাদের ছেলের কাছে যায় না, ওটা বৃদ্ধাশ্রমেই থেকে যায়। বলছে এবার এই ছেলেরকে এই সংস্কার দেওয়ার জন্য কিন্তু আবার মায়েদেরও ভূমিকা রয়েছে। দেখুন মায়েদের কিরকম ভূমিকা রয়েছে, ওই ছেলেকে প্রচুর টাকা পয়সা দিয়ে মা পাঠিয়ে দিয়েছে বিদেশে, মানে কেরিয়ার তৈরি করতে পাঠিয়েছে। এবার বাবা মারা গেছে, মা টেলিফোন করেছে ছেলেকে, যে বাবা তুই আয়, আজকে তো বাবা মারা গেছে, কোন ফ্লাইটে আসবে। ছেলে বলছে মা আমি তো যেতে পারবো না, আমার অফিসে একটা প্রমোশন। তখন মা কাঁদতে কাঁদতে বলছে তোর বাবা মারা গেছে আর তুই বলছিস প্রমোশন, তোর কাছে ওইটা আগে হলো কেরিয়ার, তুই বাবা মারা গেছে আসবি না। তখন ছেলে উল্টো দিক থেকে ফোনে বলছে মা এটা আমি তোমার থেকে শিখেছি। মা বলছে আমার থেকে শিখেছিস, আমি কখন তোকে শেখালাম। তখন ছেলে বলছে বা মনে করে দেখো, দাদু যেদিন মারা গিয়েছিল সেদিন ঠাকুমা কাঁদছিল, আমি তোমায় বলেছিলাম যে মা একটু শ্মশানে যাই, ঠাকুমার সাথে একটু থাকি, তুমি আমাকে পাশের ঘরে টেনে নিয়ে গিয়ে বলেছিল ঠাকুমার যা হয়েছে হোক, দাদু মারা গেছে গেছে, তুই কাঁধে ব্যাগটা নে এবং স্কুলে যা, তুই তোর কেরিয়ারটা বুঝে নে। বলছে মা আমি সেদিন থেকে আমার কানে ঢুকে গেছে, তুই তোর কেরিয়ারটা বুঝে নে। আমি সব বুঝেছি, ওই জন্যে কেউ মারা গেলেই আমি আর যেতে পারবো না, আমি আমার কেরিয়ারটাই বুঝলাম। বলছে ইংরেজিতে ওই জন্য একটা কথা আছে, এবিসি, অলওয়েজ বি কুল, অলওয়েজ বি কুল, সবসময় মাথা ঠান্ডা রাখো। আর এবিসি মানে অ্যাভয়েড, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। বলছে সবসময় খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। কেন? বলছে কেরিয়ার উইথ ক্যারেক্টার মেক্স এ ম্যান হিরো, বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার মেক্স এ ম্যান জিরো। একটা মানুষের কেরিয়ার আছে কিন্তু ক্যারেক্টার নেই, তাকে একেবারে জিরো। কিন্তু একটা মানুষের কেরিয়ার আর ক্যারেক্টার দুটোই আছে, সে একেবারে হিরো। বলছেন ওইটি, এবং সেইটি চরিত্র। বলছে যেটা আচরণ, মানুষ যেটা আচরণ করে, চরিত্র শব্দটাই এসছে ওই চর ধাতু থেকে। চর মানে কি? চড়ে বেড়াচ্ছে। কে চড়ে বেড়ায়? দেখুন আমরা বলি না এই তুই চড়ে যাচ্ছিস, তার মানে তোমার ব্যবহারটাই কিন্তু আচরণ, ওই চড়ে চড়ে বেড়াচ্ছে। তোমার ব্যবহারের দ্বারাই তোমার চরিত্র। বলছে তুমি যেটা চিন্তা করবে সেটাই তোমার কার্যে নিয়ে আসবে, এবং তুমি যেটা কাজ করবে সেটাই তোমার চরিত্রের সমষ্টি। আমি প্রথমে চিন্তা করলাম খারাপ, যে আজকে না আমি ফেরার পথে এইখান থেকে এক বোতল মদ নিয়ে যাবো। যেই আমি মনে ভাববো প্রথম, আমার কিন্তু ওই মদের দোকানটার পাশ দিয়ে গেলেই মনে ভেবেছিলাম একটা বোতল নিই, একটা বোতল নিই। যেই মদটা খেয়ে ফেললাম সঙ্গে সঙ্গে লোকে কী বলবো, মাতাল। মানে প্রথমটা কিন্তু ভাবনা। ভাবনা। আর ঠিক আমি যেতে যেতে ভাবছি না আজকে আমি না একটু আশ্রমে যাব, আশ্রমের পাশ দিয়ে গেলে মনে হয় একটু আশ্রমে যাই, আশ্রমে একটু বসলাম, সঙ্গে সঙ্গে কী হলো, আমি ভালো মানুষ। তার মানে আমার ভাবনা, সুচিন্তা, আমার ভাবনা আমাকে খারাপ করে দিল, আমার ভাবনা আমাকে ভালো করে দিল। সেজন্য বারবার বলছে তুমি কাজটাকে আটকাতে পারবে না, কখনোই কাজটাকে আপনি করতে পারবে না, কাজ তো হয়ে যাবে, কিন্তু তুমি কোনটাকে রেগুলেট করতে পারবে, তুমি ভাবনা, তোমার ভাবনা। এবং এই ভাবনাটা কী করে আসবে, বলছে ABCD। এ মানে অ্যাসোসিয়েশন। বলছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে সব থেকে ভালো চেনা যায় সে কার সাথে সঙ্গ করছে। এই দেখুন কাকু কত ভালো ভালো মানুষের সঙ্গ করেছে, যে সতীনাথবাবু, ভোলানাথবাবু, এদের সঙ্গ করেছে মানে কি কাকু ভালো লোক, কারণ এরা সবাই ভালো লোক। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। সে যার সাথে সঙ্গ করে তারাই। যে লোকটা রোজ শুঁড়িখানায় যায়, সে মানে মদ না খেলেও লোকে কিন্তু ভাবে ও শুঁড়িখানায় যায়, ও বোধহয় একদিন খায়। আর যে লোকটা লোক মন্দিরে যায়, সে গিয়ে মন্দিরে চোখ বুঝিয়ে বসে থাকে, হয়তো ভগবানের নাম করে না, কিন্তু লোকে জানে ও মন্দিরে যায়, ও ভালো লোক। এ ম্যান ইজ নোন। সেজন্য বলছে এ মানে অ্যাসোসিয়েশন, বি মানে বুকস। বলছে তুমি কোথাও যেতে পারছো না, মন্দিরে যেতে পারছো না, তোমার শরীরে কষ্ট হচ্ছে, বা তোমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তোমার সময় নেই, তাহলে তুমি বাড়িতে বসে ভালো বই পড়ো। ওই সদ্গ্রন্থ কি আছে, ভগবানের কথাই লেখা আছে। ওই বুকস, ভালো বইও তোমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। কেন না, ভালো বই পড়লেই আপনি চিন্তা করবেন, মনে মনে ভালো কথা ভাববেন, যত ভালো কথা ভাববেন তত তার কথাই ভাববেন। তাহলে এই বি হলো বুকস। সি হচ্ছে চ্যান্টিং। তুমি কিছু করতে পারছো না, তুমি শুধু হরিনাম করো, সকালবেলায় হাত তুলে, তোমার কোনো মন্ত্র নেই, অত সংস্কৃত জানা নেই, তুমি শুধু হাততালি দিয়ে বলো হরে কৃষ্ণ হরি বলো, ওই সি চ্যান্টিং। আর ডি হচ্ছে ডায়েট। ডায়েট মানে হচ্ছে খাওয়া দাওয়া। বলছে তোমার প্রসাদ নেই, তুমি খাওয়ার আগে, ভাতটা খাওয়ার আগে বলো ভগবান তুমি গ্রহণ করো, আমি খাচ্ছি এবার। কিন্তু ওই যে তুমি ভগবানকে নিবেদন করে খেলে, ওটাই প্রসাদ হয়ে গেল। তার মানে তোমার দেহ মন সব পবিত্র হয়ে গেল। মনটাই সব, মনটাই সব, মনটাই আসল। মনেতেই মুক্ত, মনেতেই ভক্ত, মনটাই একবার। সেই জন্য বলছে কি ভুল করেছো মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছো যোগী। কাপড়টা রাঙানো বড় কথা নয়, আসলে হচ্ছে মনটা। মনটা যদি ঠিক হয় তাহলেই সব।